ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিন মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে রবিবারের সকাল ঠাকুরঘর থেকে আসলাম, এই যে চা করেছি, চা নিয়ে নিচ্ছি। কত মশাই চা দিলাম, কত মশাই চা খেলো, পরিবারে কথা বলছে গার্জেনদের সঙ্গে। আর এখানে করলাম, এটা হয়ে গেছে, তারা ব্যাক ক্যামেরা দেখায়। আজকে ব্রেকফাস্ট হচ্ছে এই যে বলি স্যুপ ব্রেকফাস্ট। আর এখানে কাঁচকলার চোখলাটা সেদ্ধ বসিয়েছি, আর একটু হবে, হওয়ার পর বন্ধ করব। মাছের আলু কেটেছি, এটা খাবো। এটা হচ্ছে কাঁচি হলুদ, বুঝেছো? দেখো কাঁচি হলুদ। এখানে আছে আর মাছ, এই আর মাছটাই আজকে রান্না করব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সারাটা দিন সঙ্গে থাকো, কীভাবে কাটাই সারাটা দিন, তোমার সঙ্গে থাকো। কাপ নিচ্ছি, দাঁড়াও এগুলোকে সামনে নি, তাহলে থাম্বনেল দিতে পারবো। বলো, এই দেখো ব্রেকফাস্ট রেডি, গরম গরম স্যুপ আর সাথে ডিম পোচ। এই এটা ডিমটার কুসুমটা একটু ছড়িয়ে গেছে, একটু বাটার দিয়ে নিচ্ছি ওপরে, বাটার আর গোলমরিচ। আর সাথে একটু স্যালাড আছে, এই যে স্যালাড, ওই শসা স্যালাড, আর কি শসা নাও। ও ফলটা দিকে খেয়াল থাকে না, মাথায় থাকে না মনে। এই দেখো সাথে আছে, এটা নেওয়া হয়নি, দাঁড়াও এটাও নিয়ে নি, তরমুজ। একদম কম্প্যাক্ট ব্রেকফাস্ট। নাও এটা ঢাকা দিয়ে রাখো। ফ্রিজটা না, তরমুজ মানে ফ্রিজটা বলি, উল্টা বলি, সবসময় ফ্রিজে ভালো লাগে। অনেকদিন আগে আনা হয়েছিল তরমুজটা, সেই তরমুজটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন কাটা আছে না, ঠান্ডা, হ্যাঁ চায়ের কাপের সঙ্গে শুয়েছিলাম। আর আমার কথা, খেয়ে নি। তুমি তো একটু পাল্টাপাল্টি করো, দেখো দিলাম আবার পাল্টাপাল্টি করে নিল, বলে উল্টো হয়েছে। এটা গালি না, ওইটা বাটারটা করতে করতে, ভিডিও সেট করতে করতে অনেকটা ঠান্ডা হয়ে যায়। গরম গরম ভালো লাগে। ক্যাপসিকামের গন্ধ, বিটটা খুবই ভালো লাগে। আর মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আর মাছটা একটু রান্না করছি। আর মাছটা এখানে জিরে, আদা আর টমেটো এটা দিয়েই, আর কটা পাকা কাঁচা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা আজকে দিইনি, এই দিয়েই আর মাছটা করছি। আর মাছটা খুব ভালো হয়েছিল খেতে, কোনো পেঁয়াজ রসুনও দিইনি, শুকনো লঙ্কাও দিইনি, এই দিয়ে আজকে আর মাছটা হয়েছে। দেখো বাইরের ওয়েদারটা এক ঝলক দেখিয়ে দিলাম। গরমটা একটু কমেছে বৃষ্টি হওয়াতে। তখন তরমুজটা খেতে পারিনি, বুঝেছো? হেভি ব্রেকফাস্ট হয়েছে আজকে। এখন তরমুজটা খাচ্ছি, রান্না হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ, দাঁড়াও ভাত বসিয়ে এসছি, ভাতটা হয়ে যাক, দুপুরের খাওয়া দাওয়ার পর তারপরে আমি সব পরিষ্কার করব। রান্নাটাও দেখাচ্ছি, কিছুটা না দেখিয়েছি, জানো তো। এত ফোন আসলো না, আমি ফোন করলাম, কাঠকলার টুকলা বাটা যখন করবো তখন তো ফোনে কথা বলতেই হয়ে গেছে, ওটা শেয়ার করতে পারিনি। এই মাসটা 8 মাসটা হয়ে গেছে। কি হবে একগাদা করে কাঠকলার চোখলা আর মাছ, আর কাঠকলার চোখলা বাটা, ওই কাঠকলার চোখলা বাটা বুঝে নেবো। আমার তো কাঁচকলা চোখলা বাটা হলো, ওই দিয়ে মানে পুরো ভাত খেয়ে নেবো, আর কিছু লাগে না। আমার মেয়েও ভালো খায়, খুব ভালো খায়। মেয়ের সঙ্গে কথা বললাম, আমার ননদের সঙ্গে কথা বললাম, যে ননদ ব্যাঙ্গালোরে থাকে,
আমরা আন্টির সঙ্গে কথা বললাম, ওই করতে করতেই এত দেরি হয়ে গেল। খুব মিষ্টি তরমুজটা, আমি আর খাবো না। তুমি হাফ রেখে দিয়েছো না? কি হাফ রেখে দিয়েছো? হাফ রেখে পুরো কাটিনি। একটা গোটা তরমুজ দুজন খাওয়া যায় না, তাও তো সবচেয়ে এখন সব ছোট ছোট দেখেই আনবে। ছোটই তো না, আনবে। এটা মোটেও ছোট না, ওর থেকে ছোট এর পাওয়া থেকে যায়। ছোট তোমার জিনিসই তৈরি হবে না ভিতরে, বোকা বোকা। ওটা ভালো হয় না, একটু বড় হ্যাঁ। দিয়ে তরমুজ। তরমুজ কাঁঠাল একটু বড় মধ্যেই ভালো হয়। মানুষ এখন কমে গেছি না। আসতে একটু পরে দিয়ে দাও এটা, সোফার পেছনে জানালাটা দিয়ে দাও, ভীষণ মশা গো। দাঁড়াও দেখাই, এই তরমুজ দেখো, খেয়েছি আমি, ওর খেয়েছি, ওর বাবা খেয়েছে, একটা রয়েছে, এটা ওর বাবা খাবে, আর খাবো না আমি। এটা তোমার ভাগের। এই দেখো কাঁচকলার চোকলা বাটা, ধোয়া উঠছে এখনো। আর এই আর মাছের ঝোলটা দেখো, জিরে, আদা আর টমেটো, আর একটুখানি কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কা, সেই পাকা লঙ্কা বেটে দিয়েছি, কোনো শুকনো লঙ্কা দিইনি এখানে আমি। আর হচ্ছে ভালো লাগে। লাল লাল লঙ্কাগুলো বেটে, আদা জিরে আর এই টমেটো, ব্যাস। চলে আসো, গরম গরম ভাত দেখো, ধোয়া উঠছে। আটা কি ওখানে আছে নাকি গো? আটা এখানে। চলে আসো। কাঁচকলার চোকলা বাটা, এটা তোমার, বসো। এটা আমার। আর একটু এদিকে সরা, তুমি এদিকে বসলে না মাথাটা ভালো আছে, তুমি লম্বা তো, এদিকে বসলেই কেটে যাবে। মাথা ভালো। কত ভাত দিয়েছো? না না, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। চকলেট করে নিয়ে আসো, ঘি দিয়ে না না, এত জিনিস কাজ করা চকলাটা দিয়ে আর সব ভাত খাওয়া যাবে, আবার ঘি, এই এর সাথে কোনো তুলনা হয় না, কোনো ভাগও হবে না, তুলনা হবে না। খাওয়ার আগে আমার জিভে জল চলে আসছে। তাও তোমার মাথাটা কতটা বাদ যাবে। আর কোন দেখো তো ডোনার কি গো, মুশকিল। মা সত্যি কথা, এই যে অর্ধেক ভাত খাওয়া যায় গরম গরম ভাতের সঙ্গে, আর যে লাগে। আরে ঠিক আছে। দারুণ না, পুরো হলুদ ছিল আজ মাছটা। কাঁচা লঙ্কা দেবো না, আমি তো জানি দুটো দিয়েছি, আমি জানি তুমি কাঁচা লঙ্কা খাও না। মেয়ে থাকলে মেয়ে খায়, কাঁচা লঙ্কা আমার মা মেয়ের জন্যই থাকে। আরে জলদি, কিচ্ছু লাগবে না। খেয়ে নি, হ্যাঁ খেয়ে নিয়ে আসছি। মাছ তো দারুণ মাছ ছিল। বললাম তো, এই জন্যই আব্বাস ফোন করেছিল আর মাঠে। তাই মনে আসলো শাড়ি পরতে, শাড়ি পরলো। তুমি দেরি করেছো। আমার তো একটু দেরি হয়েছে,
আমাদের তো মানে ঘোরামানি বাজার নয়, কেনাকাটা, যাই একটুখানি বাজারে যাচ্ছি, চলো যাই। বড়টা দিয়ে কি হবে? মাথার তেলটা শেষ হয়ে গেছিল, তাই মাথার তেলটা বলে গেল যাওয়ার সময় নিয়ে নেবো, কেননা মাথার তেলটা কাচের শিশি তো ভেঙে যেতে পারে, এতটা রাস্তা যাবো, ওই জন্য বলে গেল, পয়সাও দিয়ে গেল যে যাওয়ার সময় নিয়ে নেবো। প্লাস্টিকের হলে নিয়ে নিতাম সঙ্গে, তা প্লাস্টিকের শিশি না, এটা কাচের শিশি। এখনো সেল শুরু হয়নি, বললাম তো তোমার এপ্রিল মাস থেকে সেল শুরু হয়। সকালে বললাম না তোমাকে এপ্রিল মাসের 1-2 তারিখে আসবো। আর ওইটা আরে সব রকমের জিনিস থাকে বাজারে। বেগুন দেখো, এরাও গ্লাসটা পরে রূপচাঁদ মাছ তো না, না রূপচাঁদ মাছ না, কেন এইরকম বাটা বাটা নেবে বলেছিল। শঙ্কর মাছ কত করে? 300 টাকা করে। 300 দাঁড়াও, এটা কি মাছ দাদা? এটা লম্বা, এটা হ্যাঁ ও বান মাছ। বড় চেলা মাছ। গোলা কাটা কত? 400 টাকা। গোলা কাটা 400 টাকা। হ্যাঁ ভোলা ভেটকি তো। হ্যাঁ হ্যাঁ। আরে মাথাটা মাথাটা মাথা নিয়ে যাবে, মাথা 300 টাকা না মাথা। 2 কিলো হয়ে গেল কি বাবু? আর এটা কি চেলা মাছের কি কাটা? চেলা মাছ তো দেখো না গো, চেলা মাছ হ্যাঁ হ্যাঁ রেখে ওইটাও একটু ছোট হলে হয়। 450 টাকা। না না, অত অত বড় লাগবে, এর থেকে ছোট। এইখান থেকে দিয়ে যাবো না কেটে, এইখান থেকে না 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 কম রেখো, বেশি আছে ছালটা ছাড়িয়ে এই মাছটা একদম ঘেমা মাছ। মাথাটা সরাও, লেজাটা সরাও, লেজের মুখটা একটু দেখি, ভোলা সুন্দরী মুখটা একটু দেখি। হ্যাঁ 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 ওটাই ঠিক আছে। হ্যাঁ হাফ কিলো করে 40 টাকা, এদিকে হাফ কিলো করে 40 কিলো করে টাকা। রূপচাঁদ 120 টাকা। 40 টাকা এদিকে।
মাছের মাথা সব রয়েছে। এই কত করে দিচ্ছেন ভোল না ভোলা ভেটকি না তেলাপিয়া 100 তেলাপিয়া 100 তেলাপিয়া 100 টাকায় মাসি খালি কাটা কেটে অন নিব কাটা কাটি হবে 98 টাকা 98 কাটো আরে বাটাগুলো কত এই ভাই বাটাগুলো বাটা 570 টাকা কাটা কাটি হবে 570 100 টাকায় তেলাপিয়া হবে তাও খালি কাটা কেটে দেব 100 টাকা ও তেলাপিয়া 100 টাকা কিলো তেলাপিয়া 100 টাকা কিলো 100 টাকায় তেলাপিয়া 100 টাকায় তেলাপিয়া বড় করবে ছোট করবে না বাবা কাটার পরও দেখো বাস 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 তেলাপিয়া 100 তেলাপিয়া 100 তেলাপিয়া 100 টাকা 100 টাকা এই থালা নিলাম ঠাকুরের থালা এইটা নিলাম নিয়ে যাও হ্যাঁ প্লাস্টিকে ভরে দিতে বলো ও ভাই একটু প্লাস্টিকে ভরে দাও হ্যাঁ এটা মধ্যিখানে মাপ হবে আজকের কাটা তো এই মুহূর্তে কাটা বলেন 5-10 মিনিট আরে 20 টাকাই দাও না আদা রসুন 20 টাকা সব 20 টাকা সব বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে মাছটা ঢাললাম এই দেখো এটা হচ্ছে রিঠে মাছ এই মাছগুলো এবার ধোবো সব এক এক করে ছাড়ি দাঁড়াও যা গিট দিয়েছে গিটটা খুলে এবার ছাড়ি আর এখানে হচ্ছে এটা হচ্ছে ভোলা ভেটকি অনেক বড় ধরনের তোমাদের দেখিয়েছি আমি ভোলা ভেটকি এই যে অরিজিনাল ভোলা ভেটকি আর এটা হচ্ছে শোল মাছ জ্যান্ত শোল এটাও তোমাদের দেখিয়েছি এই মাছগুলো ধরতে অনেক টাইম লাগবে আর এখানে আছে কাটাপোনা নি এবার এগুলো ধুয়ে নি এগুলো ধুয়ে উঠতে উঠতে অনেক রাত হয়ে যাবে ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই আমি শেষ করব কেমন এরপর আর আসতে পারবো না এমনিতেই অনেক রাত হয়েছে এগুলো শেষ হতে হতে অনেক রাত হয়ে যাবে কিছু কিছু আঁশ আছে সেগুলো ছাড়াতে হবে টাটা তাহলে আজকের মতন এখানেই রাখছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো ততক্ষণের জন্য টাটা এগুলো শাড়ি গো অনেক টাইম লাগবে জানো ছেড়ে নি